ওয়েলকাম বন্ধুরা, ইলেকট্রনিক্স রঘু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন দেখে নেব 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই কীরকম কাজ করে, পরে কিভাবে বানাতে হয় তা দেখাবো। আমাদের 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই বানানোর জন্য 12012 একটি 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার নিতে হবে। এরপর একটি ডায়োড নিয়ে নিতে হবে, এর নাম্বার 5408, বা আপনি ব্যবহার করতে পারেন 6 অ্যাম্পিয়ারের ডায়োড। কানেকশান একই রকম থাকবে। এরপর একটি 2200 ইউএফ 25 ভোল্ট ক্যাপাসিটার নিয়ে নেব। আপনি 2200 ইউএফ 35 ভোল্ট ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন। ক্যাপাসিটারের যে দিকটা সাদা কালার করা আছে সেদিকটা হলো মাইনাস ও অপর দিকটি হলো প্লাস। বানানোর জন্য ডায়োডের সাদা রঙের দিক বা মাইনাস দিকটি আর একটি ডায়োডের সাদা দিকটি একসঙ্গে জুড়ে দিতে হবে বা সোল্ডারিং করে দেবেন। তো ভালোভাবে সোল্ডারিং করবেন। আমি যেভাবে সোল্ডারিং করেছি এইভাবেই করবেন। দুটো ডায়োডের সাদা দিকটি একসঙ্গে সোল্ডারিং করতে হবে। 12012 ট্রান্সফরমার এর দুটো 12 ভোল্ট বা দুটো হলুদ ওয়্যার বা একই রকমের তারগুলি ডায়োডের দু প্রান্তে সোল্ডারিং করতে হবে। এরপর 2200 ইউএফ 25 ভোল্ট একটি ক্যাপাসিটার নিয়ে নেব। তার মাইনাস দিকটি কানেক্ট করা হবে 12012 ট্রান্সফরমার কালো তারে বা গ্রাউন্ড পিনে। তো সোল্ডারিং করে নিয়েছি। এরপর ক্যাপাসিটারের প্লাস প্রান্তটি কানেকশন করা হবে দুটো ডায়োডের সাদা রঙের দিকটি যেখানে সোল্ডারিং করা হয়েছে সেখানে ক্যাপাসিটারটিকে সোল্ডারিং করে নেব। তো করা হয়ে গেছে সোল্ডারিং। এরপর আউটপুটের জন্য দুটো তার নিয়ে নেব। দুটো ডায়োডের সাদা রঙের দিকটি যেখানে সোল্ডারিং করা হয়েছে সেখানে প্লাস তার লাগিয়ে নেব 12 ভোল্ট প্লাস আউটপুট, এবং ক্যাপাসিটারের মাইনাসে মাইনাস তারটি লাগিয়ে নেব 12 ভোল্ট আউটপুট মাইনাস। ট্রান্সফরমারের 220 ভোল্ট এসি ইনপুট লাইনে এসি 220 ভোল্ট ইনপুট দিয়ে নেব। ডাইরেক্ট প্লাগ ইন করব। এরপরে টেস্টিং দেখে নেব। 12 ভোল্টের 775 অরিজিনাল ডিসি মোটর। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।